বাবা আপনারা একটু এগিয়ে গিয়ে আসেন, আমি তো আপনাদের জন্য গালের মধ্যে যেন কেউ পান টান রাখবেন না। একটা ফ্রেমে বাঁধা দেবরটা, ওনার ছেলে জাপানে গিয়েছেন, তাই তো বাবা? আজকে তার পুত্র দেখিনি সবাই তার মায়ের বিধি আত্মা ভগবত কৃপা প্রসাদ লাভ করুক, এই মানুষে আজকে ভগবত আয়োজন হয়েছে। আমাদের আলোচনার বিষয়বস্তু আপনারা খুব করে একটু মনে রাখবেন। কি কথা বললাম বাবা? নাম ছাড়া গতি নাই, আর গুরু ছাড়া বন্ধু নাই, আর দয়াল নিতাই ছাড়া কোনো দয়াল নাই। আমরা এরপরে যতটুকু সংক্ষিপ্ত ভাবে আস্বাদন করতে পারি। যদু মহারাজ একটু গুরুতত্ত্বের পরে আমরা আস্বাদন করব। প্রত্যেকে গুরুদেব আছেন তো? আমার তো মনে হয় এই যুগে, বর্তমান মহাপ্রভুর করুণার যুগে প্রত্যেকেই গুরুকরণ করেছেন। এই যে গুরুপাদ পদ্ম জীবের কল্যাণের জন্য দুয়ারে দুয়ারে ঘুরে হরিনাম দিচ্ছেন। আর এই সংসারকে বলা হয়েছে বদ্ধ কূপ বা কুয়া। এই বদ্ধ কূপের ভিতরে এই জীবাত্মা হাবুডুবু খাচ্ছে। এই জীবাত্মা হাবুডুবু খাচ্ছে। মানে কথা বলবেন না, কোনো কথা বলবেন না। এইটুকু সময় যদি আমরা শ্রী গুরু গোবিন্দের কৃপায় যদি একটু ভাগবত শ্রবণ করতে পারি, গুরু ছাড়া, শ্রীপাদ পদ্ম গুরু ছাড়া কেউ এই সংসার কূপ থেকে তুলতে পারে না। বহুদিনের পুরাতন একটা বন, সেই বনের ভেতর দিয়ে এক পেয়ে একটা রাস্তা, ছোট্ট সরু একটা রাস্তা। তখনকার যুগে দৃষ্টিকোণের রাস্তা এরকম ছিল না। বন জঙ্গল দিয়ে চলার মধ্যে একটা রাস্তা। কি বলছি যে গুরু ছাড়া কোনো বন্ধু নাই। ওই রাস্তা দিয়ে একটা পথিক চলতে চলতে বহুদিনের বন লতা পাতায় ঢাকা একটা কূপ, মানে একটা কুয়া। আগে যুগে আমরা দেখি নাই পাতকুয়া, তারপর থেকে একটু বড়, তাকে কি বলতো হয়? ওই লোকটা ভালো বুঝতে না পেরে ওই কূপের ভিতরে পড়ে গেছে। আবার মহাজন বলেছেন এই সংসারটাও একটা কূপ। একটু আস্বাদন করুন। মহাজন বলেছেন, ভাগবত বলেছেন এই সংসারও একটা কূপ, মানে কুয়া। এখন ওই লোকটা এত গভীর দেশে পড়ে গেছে, লতা পাতা ছিঁড়ে, অরণ্য তো বহুদিনের বন, লতা পাতায় ঘেরা, মুখ দেখতে পান নাই, একটা কুয়াটা। চলতে চলতে দুম করে কুয়ার ভিতরে পড়ে গেছে। বহু দূরে চলে গেছেন। ওইখান থেকে ওই যে কুয়ার ভিতরে পড়ে গেছে, বলছেন আমারে বাঁচাও, আমারে বাঁচাও। একটু লক্ষ্য করেন। আবার 10 মিনিট পরে বলছেন আমারে বাঁচাও। ওই রাস্তা দিয়ে এক সাধু বৃদ্ধ মানুষ একখানা হাত মাজায় দিয়ে আর একখানা হাতে একটা লাঠি নিয়ে
ওই এক পেয়ে শুরু পথে যাচ্ছেন। লোকটা কোথায় পড়ে গেছে কি মনে আছে? কুয়ার ভিতরে। আবার মহাজন বলেছেন আমরা এই সংসারটাকেও বলা হয় একটা কূপ বা একটা কুয়া। এখন ওইভাবে অনেকটা পায়ে পারে বলছেন আমাকে বাঁচাও। ওই বৃদ্ধ মুখে হরিনাম, চোখে ধারা অভিরাম, নাম করতে করতে যাচ্ছে। যার কায়দাটি কি শাস্ত্রে দেখেন, বাম হাতের লাঠিটা ডান হাতটা মাজায় দিয়ে সোজাই হাঁটতে পারেন, একেবারে বৃদ্ধ। তো চিন্তা করছে এটা একটু বনের ভিতর থেকে একটা আওয়াজ আসছে, এই পাশের থেকে কাউকে দেখা যাচ্ছে না। তখন উনি আস্তে আস্তে এক পা দু পা করে যে দেখে যে লতা পাতা ছিঁড়ে একটা কূপের ভিতরে একটা লোক পড়ে গেছে। আর ওইখানে পড়ে গেছে আর শুধু বলছে আমাকে বাঁচাও। আবার অনেকটা গ্যাপ দিয়ে বলছে আমাকে বাঁচাও। ওই বৃদ্ধ কূপের ভিতরে মুখখানা দিয়ে বলছেন, বেটা তুমি এই যে দীর্ঘ সময় গ্যাপ দিয়ে দিয়ে বলছো আমাকে বাঁচাও, কিন্তু আমার দয়া আছে কিন্তু আমার সামর্থ্য নেই। কথা বলছে না? তোমার দেখে আমার দয়া হচ্ছে কিন্তু আমার সেই সামর্থ্য নেই। তবে আমি তোমাকে একটা উপকার করব, অতটা গ্যাপ দিয়ে দিয়ে বলো না, মুহুর মুহুর বলো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নইলে ওই যে গ্যাপের ভিতর দিয়ে এমন এক ব্যক্তি চলে যাবে তার দয়াও আছে এবং তার সামর্থ্য আছে। অত দেরি করে করে দেখো না। তবে আমি তোমাকে দয়া করছি, দয়া করে কথাটা বলছি, কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারবো না। তবে এইটুকু উপকার করলাম, তুমি মোহর মোহর বলো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তো তখন ও মোহর মোহর বলছেন আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এইবার ওই দেশের রাজা হাতিতে করে লোকজন নিয়ে ওই বনের ভিতর দিয়ে যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ করে এই শব্দটা কানে আসলো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হাতির মামুদকে বললেন, আরে হাতিটা এখানে দাঁড় করো তো, মনে হয় আমার রাজ্যের কোনো প্রজা বিপদে পড়ে গেছে, আমরা দেখি। তখন রাজা হাতির থেকে নেমে মাথাটা নিচু করে দেখে ওই কূপের ভিতরে, গর্তের ভিতরে একটা মানুষ পড়ে গেছে। আরে যে আমারই রাজ্যের প্রজা। তখন রাজা কি করলেন না, তাকে রাজার দয়াও আছে আবার রাজার সামর্থ্য আছে। তখন উনি ওনার রাজকীয় পোশাক খুললেন। রাজকীয় পোশাক খুলে সাধারণ একটা উত্তরে পরে কাঁসা দিয়ে ওই লোকটার কাছে নেমে গেলেন। যখন তার সামনে দাঁড়ালেন তখন ওই যে ব্যক্তি কূপের ভিতরে পড়ে গেছে সে জিজ্ঞাসা করছে, তুমিও মনে হয় আমার মতো করে পড়ে গেছো না? বলে, না রে বেটা, তুমি পড়েছো আর আমি নেমেছি, পড়ার নামা এক নয়। এই জন্য সনাতন দাসের যে গুরুবন্ধনায় আমরা দেখি, গুরুকে মনুষ্য জ্ঞান প্রভু না করিবে, গুরুকে ভাবিবে সবে যেন জানার। বলে, বেটা তুই করেছিস আর আমি নেমেছি,
তা তুই এখানে যে পড়েছিস তোর দয়া করার জন্য আমি নেমেছি। অনেক কথাবার্তা বলার পরে তখন এক মহাজন বলছে, জি তুমি তো পড়ে গেছো। আমাদের গুরুদেবকেও কিন্তু বলে মহারাজ, গুরু মহারাজ। গুরুদেবকে রাজা বলে না, কিন্তু গুরুদেবকে কি বলে? গুরু মহারাজ। তখন এক মহাজন তাকে বলছেন, মূর্খ তুমি পড়ে গেছো আর রাজা নেমেছে তোমার মতো মনে করছো? ওই রাজা যখন উঠে যাবে, তুমি যদি ওই মহারাজের চরণ ধরে রাখতে পারো তাহলে রাজাও উঠবে এবং তুমিও উঠে ভগবান ধাম পেতে পারবে। আর যদি ছেড়ে দাও তাহলে কিন্তু তোমার এই জন্মে আর ওই কূপ থেকে ওঠার আর কোনো উপায় নাই। এই জন্য আমরা গুরুকে যখন আমরা পাবো, শুধু তখন না, গুরুকে সদা সর্ব